প্রবলেম 7, যেটা 2013 সালের 8 নম্বর অঙ্ক, অনার্স 4th ইয়ার। এটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। প্রিপেয়ার এ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। লক্ষ্য করেন বলছে দা ফলোইং ডেটা আর টেকেন ফ্রম দ্য বুকস অফ এনজিও কনসার্ন বিআরডিবি লোকেটেড এ মহিপাল অফ ফেনী ডিস্ট্রিক্ট অন 31 মার্চ 2012। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকের অনুযায়ী ব্যাংক ব্যালেন্স আছে 25,20,000। টু চেক ইস্যু বাট নট প্রেজেন্ট, দুটা চেক ইস্যু করা হয়েছে বাট প্রেজেন্ট করা হয়নি, 1,20,000 টাকা অ্যান্ড 1,00,000 টাকা রেসপেক্টিভলি। ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ড, ইন্টারেস্ট ডিপোজিট হয়েছে কিন্তু আমাদের হিসাবভুক্ত নাই ক্যাশ বুকে, কত 33,000 টাকা। চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েল টু কালেক্টেড 2,81,000। চেক ডিপোজিট হয়েছে ব্যাংকে বাট নট ইয়েল টু কালেক্ট, এখনো গ্রহণ সেটা কালেক্ট করা হয়নি। ব্যাংক চার্জ নট ইয়েল রেকর্ড ইন দ্য ক্যাশ বুক, ব্যাংক চার্জটা ক্যাশ বুকে রেকর্ড হিসাবভুক্ত হয়নি 9,000 টাকা। কালেকশন বাই ব্যাংক ফরম এ ডেপ্টর, ডেপ্টর পাওনাদারদের কাছ থেকে কালেক্ট করছে কত টাকা, 3,00,000 টাকা। অ্যান্ড নোট পেয়েবল পেইড ব্যাংক, এবং নোট পেয়েবলের টাকা পেইড করছে নট রেকর্ড, যার হিসাবভুক্ত নেই ক্যাশ বুকে, কত 25,000 টাকা। তো এখন আমাদের কি করতে বলছে, প্রিপারে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। তাহলে আমরা এখন কি করব, ব্যাংক রিকনসিলিয়েশন, এই যে কনসার্ন বিআরডিবি কোম্পানি, কনসার্ন বিআরডিবি কোম্পানি, ওকে। নেট চলে গেছে, একটু দাঁড়ান, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে না, তাই না? না। আচ্ছা, ওয়েট, এখনই দেখা যাবে। এখন দেখা যায়? যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। জি ভাইয়া যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা শুরু করি। কনসার্ন বিআরডিবি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/1/2012 সালের। দেখেন, প্রথমে দেওয়া আছে কি, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। দেখেন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অনুযায়ী কত দেওয়া আছে, সুন্দর করে দেখে নেন, মুখস্থ করে ফেলবেন পুরো এন্ট্রিগুলা। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কত, 25,20,000 টাকা। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক অনুযায়ী 25,20,000 টাকা। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এই যে 25,20,000 টাকা, সরাসরি কোথায় বসালাম, সেকেন্ড কলামের সাথে। এরপর দেখেন টু চেক ইস্যু করা হয়েছে, দেখেন আমি দুইটা চেক ইস্যু করছি, তার মানে কি এই দুইটা চেক ব্যাংকের থেকে কমে যাওয়ার কথা, বাট নট প্রেজেন্ট, সেইটা এখনো কি হয়নি, ব্যাংকে প্রেজেন্ট করা হয়নি, তার মানে ব্যাংক থেকে এখনো সেটা কমেনি। কত টাকা, 1,20,000 টাকা এবং 1,00,000 টাকা। তাহলে এটা অ্যাড হবে, দেখেন অ্যাড টু চেক ইস্যুড বাট নট প্রেজেন্ট 1,20,000 প্লাস 1,00,000 কত হলো, 2,20,000। এরপরে আরো কি কি অ্যাড হবে দেখেন, তারপরে বলছে ইন্টারেস্ট অন ডিপোজিট, ইন্টারেস্ট অন ডিপোজিট বাট নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। ইন্টারেস্ট ডিপোজিট হয়েছে আমার অ্যাকাউন্টে কিন্তু আমাদের ক্যাশ বইতে এখনো সেটা হিসাব করা হয়নি, তার মানে কি আমাদের ক্যাশ বইয়ের সাথে সেটা বেড়ে যাবে। ইন্টারেস্ট অন ডিপোজিট অন দ্য ব্যাংক বাট নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক 33,000 টাকা। আরও কি হবে, আরও দেখেন চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েল্ড কালেক্টেড টাকা 2,81,000। চেক ডিপোজিট করছি ব্যাংকে কিন্তু সেটা এখনো কালেক্ট হয়নি, এটা ব্যাংকের থেকে মাইনাস হবে। ব্যাংক চার্জ নট ইয়েল্ড রেকর্ড ইন দ্য ক্যাশ বুক টাকা নয়, ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে সেটাও ব্যাংক থেকে মাইনাস হবে, মানে ক্যাশ বুক থেকে মাইনাস হবে। কালেকশন বাই ব্যাংক, কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেপ্টর, লক্ষ্য করেন দেনাদারদের কাছ থেকে বা পাওনাদারদের কাছ থেকে আমরা কি করেছে, ব্যাংক আমাদের হয়ে টাকা কালেকশন করছে, কত লক্ষ টাকা, 3,00,000 টাকা। তাহলে এটা তো আমরা জানি না ব্যাংক কালেকশন করে রাখছে, তার মানে কি এটা আমাদের ক্যাশ বইতে যোগ হবে। তাহলে কালেকশন বাই ব্যাংক ফ্রম ডেপ্টর কত টাকা, 3,00,000 টাকা। তাহলে যোগ হবে, মোট যোগ হচ্ছে কয়টা, 2,20,000 টাকা, যেটা দুইটা চেক ইস্যু করেছিলাম কিন্তু ব্যাংকে এখনো যায়নি সেই চেক দুইটা। আর হচ্ছে দেনাদারদের কাছ থেকে ব্যাংক কালেকশন করছে 3,00,000 টাকা। আর একটা হচ্ছে ইন্টারেস্ট যোগ হয়েছে কত, 33,000 টাকা। তাহলে মোট যোগ করেন, 3 আর 2 5, 5,53,000 টাকা। তাহলে এই 5,53,000 টাকা 25,20,000 টাকার সাথে যোগ হলো, যোগ হয়ে কত হলো,
30,73,000 টাকা। এবার দেখেন কোন কোন জিনিসগুলো বাদ যাচ্ছে। লেস, যে যে জিনিসগুলো বাদ যাচ্ছে সেগুলো আমরা লেস করতেছি। কি কি জিনিস বাদ যাচ্ছে লক্ষ্য করেন। চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইয়েট কালেক্টেড। চেক ডিপোজিট করা হয়েছে ব্যাংকে কিন্তু সেটা এখনো কালেক্ট করা হয়নি। আমরা কি করে ফেলছি, আমরা আমাদের নগদ বইতে সেটা দেখছি যে আমাদের নগদে যোগ করে দিয়েছি। নগদ বইতে আমরা কি করছি, যেহেতু ব্যাংকে চেক জমা দিয়েছি তাহলে আমাদের নগদ বইতে আমরা সেটা যোগ করে দিয়েছি, বাট হিসাবে এখনো সেটা ব্যাংকে কালেক্ট হয়নি। সেটা এখনো ব্যাংক কালেক্ট করতে পারেনি, তার মানে কি হবে, ব্যাংক সেটা কি করবে, যোগ বিয়োগ কিছুই করবে না, আমাদের তাহলে ক্যাশ বই থেকে এখন কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। যেহেতু এখনো কালেক্ট হইলে আমরা যোগ করতে পারবো আমাদের ক্যাশের সাথে, কিন্তু যেহেতু এখনো কালেক্ট হয়নি তাহলে আমাদের ক্যাশের থেকে এখন কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এই যে 2,81,000 টাকা বিয়োগ করে দিলাম। এরপরে কি আছে, এরপরে বলছে ব্যাংক চার্জ নট রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। ব্যাংক চার্জ ধার্য করছে, যেহেতু ব্যাংক আমাদের কাছ থেকে চার্জ নেয়, অবশ্যই আমরা ব্যাংকে হিসাব খুললে চার্জ নাই, সেইটা এখনো আমরা ক্যাশ বই থেকে 9,000 টাকা মাইনাস করি নাই, তাহলে সেই ব্যাংক চার্জটা এখন কি হবে, ক্যাশ বই থেকে মাইনাস হয়ে যাবে 9,000 টাকা। এরপরে বলছে নোট পেয়েবল, দেখেন নোট পেয়েবল, এই যে নোট পেয়েবল পেইড বাই ব্যাংক। নোট পেয়েবল মানে আমরা নোট পেয়েবল ইস্যু করছিলাম, সেটা ব্যাংক পরিশোধ করে দিছে আমাদের হয়ে। আমাদের হয়ে যেহেতু ব্যাংক পরিশোধ করছে সেটা আমরা এখনো জানতে পারি নাই, আমরা জানতে পারছি যখন বছর শেষে মিলাতে যাচ্ছি হিসাব তখন। তাহলে এটা এই 25,000 টাকা আমাদের কি করা উচিত ছিল, ক্যাশ বই থেকে মাইনাস করা উচিত ছিল, কিন্তু আমরা যেহেতু এখনো জানি নাই, এখন জানলাম, তাহলে এখন আমরা সেটা কি করে দিব, মাইনাস করে দিব। নোট পেয়েবল পেইড বাই ব্যাংক, ব্যাংক আমাদের হয়ে যেটা পরিশোধ করে সেটা কি করতে হয়, ক্যাশ বই থেকে কমাই দিতে হয়। তাহলে 2,81,000, 9,000 আর 25,000 মোট যোগ করলে 3,15,000, এটা মাইনাস করে দিব। তাহলে 30,73,000 থেকে 3,15,000 মাইনাস করলে হয় কত, 27,58,000 টাকা। এটাই হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, এই হচ্ছে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের একটা অঙ্ক আমরা দেখলাম। বলেন, প্রশ্ন করেন যদি কোনো প্রশ্ন থাকে।